শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তো এই তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর এইদিকে আমি সকাল সকাল উঠে এইদিকে একটু বসে আছি। তো এখন যাব, উঠান ঘর ঝাড় দিব, বাসন কুসন মাজবো, তো অনেক কাজ আছে। তার আগে একটা কাজ করতে হবে। এইদিকে রৌদ্র উঠে গেছে, তো এই যে ভুট্টাগুলো ঢেকে রেখেছি, প্লাস্টিকটা আগে সরিয়ে দিই, তাহলে রৌদ্র পাবে, শুকিয়ে যাবে অনেকটা, তাই না? তো যাই হোক, ওই কাজটাই আগে করে নেই। এত সকাল সকাল? ও ঠিক আছে। তো এইদিকে আমি ঘুম থেকে উঠে বসে আছি। এইদিকে দেখো, এই যে ছোট বাচ্চাগুলো ওরা চলে এসেছে এই যে ভুট্টা ছোলার জন্য। ওদের নাকি আজকে প্রাইভেট নেই, তো সেজন্য চলে এসেছে। তো যাই হোক, সকাল সকাল থেকে মানে শুরু করলে অনেকগুলো ছুলতেও পারবে ওরা, তাই না? আর আমি কিন্তু কেমন উঠান ঘরে ঝাড় দিইনি, শুধু প্লাস্টিকটা এইদিকে সরিয়ে দিচ্ছি। তো যাই হোক, ওরা আগে এসেছে তো ভালোই হয়েছে। আর যত তাড়াতাড়ি এই যে ভুট্টাগুলো আর কি ছুলবো, তত তাড়াতাড়ি তো আমাদেরই ভালো, তাই না? এইদিকে ধান পেকে গেছে, আবার ধান নিয়ে আসতে হবে বাড়িতে। তো সেজন্য এইদিকে দেখো প্লাস্টিকগুলো মানে এতটা ভিজে গেছে, তো কী বলবো আর। দুটো প্লাস্টিক দিয়ে এই যে ভুট্টাগুলোকে ঢেকে রাখি প্রতিদিন, যদি আবার বৃষ্টি হয়। তো সেজন্য এইদিকে তোমাদের দাদাভাইকে বলছি যে এই প্লাস্টিকটা আমি কোথায় দিব। তো অনেকগুলো ভুট্টা আছে, ও সবগুলো ভুট্টা আবার বাইর করে দিতে হবে, যেগুলো ছোলানো হয়ে গেছে। আর এইদিকে বলছে এটা এই দিকে দিতে। তো যাই হোক, দিয়ে দেই। যত পাতলা করে আর কি দেওয়া যাবে, তত কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে ভুট্টাগুলো, তাই না? আর সকাল সকাল উঠে কিন্তু একটা কাজ করেছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কালকে রাত্রিবেলা স্নান করেছিলাম, কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে দিইনি। তো সকাল সকাল উঠে আগে ওই কাজটাই করে নিয়েছি, কারণ একটু পরে আমার স্নান করতে হবে। এই যে রোদ্রে দিয়ে দিচ্ছি, তো ওটা প্রায় শুকিয়ে গেছে। তো যাক, এখন আমি তাড়াতাড়ি করে প্লাস্টিকটা শুকোতে দিই। তো এইদিকে কালকে এই যে ভুট্টাগুলো ছুলে এই যে বস্তার মধ্যে রেখে দেওয়া হয়েছে, তো এগুলো এখন বাইর করে দিতে হবে। কিন্তু বস্তাগুলোতে এতগুলো করে রাখা হয়েছে যে বাইর করাই যাবে না। তো সেই জন্য এইদিকে গামলার মধ্যে অল্প অল্প করে বাইর করে নিচ্ছি, তারপর বস্তাটা মানে সহকারে বাইর করব। তো এইদিকে দেখো বাইরে যা রৌদ্র উঠেছে, তো কী বলবো আর। এইখানে এই যে বাইরে প্লাস্টিকের মধ্যে এই যে ভুট্টাগুলো দিয়ে দিচ্ছি রৌদ্রে, তো এগুলো শুকাবে এখানে আর কি। তো যাই হোক, কয়েকটা দু তিনটে আর কি রৌদ্র দিতে হয় আর কি ভুট্টাগুলোকে। তো যাই হোক, আর এই দিকে দেখো বস্তাটা সহকারে নিয়ে আসলাম। তো আনার মতো হলে তো আনতামই, তাই না? ওইগুলো তো যেহেতু বেশি করে, তো সেই জন্য গামলার মধ্যে নিয়ে আসলাম। আর এই দিকে দেখো ওরা দু ভাই বোনে এসেছে ভুট্টা চলতে। তো এইদিকে দেখো তোমাদের দাদা ভাই ওইদিকে বাজার থেকে আসলো, এসে এইদিকে দেখে যে বস্তাগুলো সবগুলো বাইর করা হয়নি, তো সেই জন্য বললো যে ধরো দুজনেই নিয়ে যাই, যেহেতু অনেকগুলো করে আছে, একা একা তো নিয়ে যাওয়া যাবে না, তাই না? তো এই যে দিয়ে দিলাম এখানে রৌদ্রের মধ্যে। তো যাই হোক, এগুলো শুকাবে এখানে। আর এইদিকে বড় কাকা শ্বশুরের ছেলে এসেছিল আমাদের বাড়ি। পড়বি রে, বসো। হ্যাঁ, কি বলবি বল, ভালো করি কো। এইটা ভুট্টা আছে, এইটাই তো খারাপ। তো এইদিকে দেখো দিদি এসেছে, তো এইদিকে রান্না আর কি করতে চাইলো, তো বললাম যে না, একটু পরে রান্না করো। আর একটু পরে রান্না করলে কি হবে বলো তো, রাত্রি সহকারে আর কি ভাতটা হবে, রাত্রিবেলাও খাওয়া যাবে। আর বেশি আগে রান্না করলে কিন্তু রাত্রিবেলা ভাতটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য দেখি ভুট্টা ছুলছি। এদিকে আজকে এই যে শোলা কচু রান্না করা হবে। এই দেখো কত বড় শোলা কচুটা, আর কচুটা কিন্তু অত বড় হয়নি, ওই যে তো গাছটা অনেক বড়। তো এই যে সম্পূর্ণ গাছটাই রান্না করব, আমি করব না, দিদি রান্না করবে। আর এইদিকে ছোটো আলুর ভাজা। আর এইদিকে এই যে দিদি রান্না বসাইছে,
তো দুইটা উনুনের মধ্যে এই যে রান্না চলছে তাড়াতাড়ি করে। গরমের দিন তো কী বলবো, আরে এত গরম পড়েছে, তাই না? হ্যাঁ হবে। তো এইদিকে দিদি রান্না করছে আর আমি এইদিকে বাড়িতে এসে তাড়াতাড়ি করে এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো উঠোনের মধ্যেও কিন্তু এইদিকে ভুটে দিতে চেয়েছিলাম, তো ভাবলাম যে না, লোক নেই বাড়িতে যেহেতু, তো এতগুলো আর কি বাইরে না দেওয়াটাই ঠিক আছে, তাই না? আমরা দুজন মানুষ, রাস আর কতটুকু করবে, তাই না, ছোট মানুষ। তো সেই জন্য এতগুলো বাইর করে দিলাম না। আর এইদিকে পরে এইদিকে দিদি এসেছিল, তো ভাবলাম যে না, এদিকে অর্ধেক বেলা তো চলেই গেছে, তার এইটুক সময়ের জন্য বাইরে করে আর কি দিলাম না বাইরে, মানে এই যে উঠানের মধ্যে আর কি ভুট্টা দিলে কিন্তু শুকিয়ে যেত। আর দিদি এদিকে এসে এই যে রান্না বসিয়ে দিয়েছে। তো যাই হোক, এদিকে ভাত প্রায় হয়ে গেছে, তো ভাবলাম যে না, উঠানটা ঝাড় দিয়ে নেই। আর এইদিকে আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর যতগুলো আবর্জনা আছে সবগুলো এই যে প্যাকেটের মধ্যে ভরে নিয়ে নিলাম। তো এইদিকে ভাত হয়ে গেছে, এই যে রাজ আর ওর বাবা এদিকে খেতে বসে পড়েছে। তো এদিকে ডিম এই যে সিদ্ধ করে ভাজা করে নিয়েছে। তো এদিকে মশলা ফসলা দিয়ে একটু ডিমের আর কি মাখা মাখা করতে চেয়েছিল, কিন্তু দেখো এইদিকে বাড়িতে রান্না করে এসে দিদি এদিকে আমাদের জন্য এত কিছু রান্না করেছে। আর কীভাবে বলো তো, এই যে ডিমের আর কি ওইগুলো বানাতে বাধা করলাম, কারণ এইদিকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এইদিকে ভুট্টাগুলো আবার ঘরে তুলতে হবে। তো সেজন্য এই যে এগুলো দিয়েই খাচ্ছি। তো এদিকে এখন আমি খাবো এই যে ছোলা কচু দিয়ে মসুরের ডাল রান্না করেছি, মানে ছোটো আলুর ভাজা আর ডিমের ভাজা করেছে সিদ্ধ করে, আর হচ্ছে ছোলা কচুর তরকারি রান্না করেছে। তো এগুলো দিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই। আর এইদিকে এই যে ওরাও খাচ্ছে, আর এইদিকে আলুগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি, দিদি এখন ছুলবে এগুলো। তো এখন এইদিকে আমি বসলাম খেতে। তো যাই হোক, দিদি নাকি এখন খাবে না। তো দিদি বাড়িতে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এসেছে কিন্তু, আর ওরা একটু আগেই খায়। তো যাই হোক, আর ওর নাকি খিদে নেই। তো আমি এদিকে খেতে বসে পড়লাম। তো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। আর সবজিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আসলে কি বলো তো, নিজের একা হাতে রান্না খেতে খেতে কিন্তু অনিচ্ছা লেগে যায়, তাই না? ভালো লাগে না। আর হঠাৎ করে কেউ একদিন রান্না করলে না, খুব ভালো লাগে। তো যাই হোক, রান্নাটা কিন্তু এমনিতেও ভালো হয়েছে। তো এইদিকে খেয়ে নিচ্ছি আমি। আর এইদিকে আকাশের অবস্থাও কিন্তু বেশি একটা ভালো না, কারণ বেশি রোদ দিলে এইদিকে আবার কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ভুট্টাগুলো ঘরে করব। তো সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। আর রাজা রোবা আবার খাওয়া হয়ে গেছে এইদিকে। তো যাক, এইদিকে খেয়ে আবার অনেক কাজ আছে, তাড়াতাড়ি করে তো খেতে হবে। আর এইদিকে ফোন করে দিল, বা আমাদের বাড়িতে নাকি তানিশ ভাইয়ের বাবা মানে আমার কাকা আসবে। তো যাই হোক, আজকে দেখো এমন দিনে আসবে, আমিও রান্না করতে পারি না। তো যাই হোক, দিদি এসেছে, তো যেগুলো রান্না করেছে ওইগুলো খাবে। কিন্তু যদি দিদি না আসতো তাহলে কী হতো বলো তো, কী খেয়ে যেত? আগে একদিন এসেছে, তো সেই দিনও কিন্তু না খেয়েই চলে গেছে। কিন্তু আজকে যদি ওইভাবেই যেত খুব খারাপ লাগতো, তাই না? যাই হোক, এখনও কিন্তু আসেনি, আসার কথা। তো যাই হোক, আমাদের এদিকে আবার সময় নেই, তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে কাজ করব বলে। তো এইদিকে আমি খেতে বসেছি, আর এইদিকে নাকি কাকা চলে আসলো। তো রাজ এইদিকে মানে চিৎকার করলে বললো যে মা, দাদু এসেছে। তো যাই হোক, ভালোই হয়েছে। তো এইদিকে দেখো, এই যে রাজ ব্যাগটা নিয়ে আসলো, ব্যাগের মধ্যে কী কী যেন নিয়ে এসেছে। তো যাই হোক, তো ডাইরেক্ট এইদিকে কাকা চলে আসলো আমাদের এইদিকে, আমি তখন ভাত খাচ্ছিলাম। তো এইদিকে এই যে ব্যাগটাও নিয়ে আসলো। তো এখন কাকাকে বললাম ভাত খেতে, হাত মুখ ধুয়ে ভাতটাই না হয় খেয়ে নেব, তাই না? তো যাই হোক, এইদিকে এই যে ব্যাগটা রেখে দিল, কী কী এনেছে তো পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইদিকে আমি খাচ্ছিলাম, আর দিদি এইদিকে দেখো ঘুগনির আলুগুলো এই যে ছুলে নিয়েছে। তো দিদিকে বললাম এইগুলো না একটু ভেঙে ভেঙে দিতে, তাই না? ঘুগনির আলু কিন্তু এই যে গোটা গোটা ভালো লাগে না, একটু ভেঙে ভেঙেই দিতে হয়। তো এরকম করে এই যে দিদি দিয়ে দিচ্ছে, তো আমার খাওয়া হয়ে গেল। তো এখন ওইদিকে দেখো, এই যে রাজ আর ওর বাবা খেয়েছে। তো ওই জায়গাটা এখন পরিষ্কার করে দেবো, কাকা ওইদিকে ভাত খাবে। তো দিদি করতে চেয়েছিল, তো বললাম যে তুমি আলুটা ছিল, আমি এগুলো পরিষ্কার করে আনি। তো বন্ধুরা, এই দিকে দেখো, এই যে দিদি রান্না করেছে, এই যে কাকাও এসেছে, তো খুব ভালো হয়েছে। তো আজকে এমন দিনে আসলো, তো আমি রান্না করে কিন্তু খাওয়াইতে পারলাম না। আগে একদিন এসেছে, তবুও রান্না করে কিছু খাওয়াইতে পারিনি, না খেয়েই চলে গেছে। তো আজকেও কিন্তু আমি রান্না করতে পারি না। তো যাই হোক, এইদিকে দিদি রান্না করেছে।
তো এইদিকে দেখো খেতে বসে পড়েছে। আর কাকা কিন্তু আগের থেকেই, আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি কাকা নিবেদন দিয়েই খাওয়া দাওয়া করে। তো যাই হোক, খুব ভালো এটা, তাই না? তো এইদিকে দেখো খেতে বসে পড়েছে। আর শোলা কচুর তরকারি রান্না করেছে, তো সেটাই কাকা ওইদিকে বলছে যে মানে শোলা কচুর তরকারিটা নাকি খুব ভালো হয়েছে। আর এইদিকে দেখো, এইদিকে দিদিও তো অনেক কাজ করলো, কিন্তু দিদি আজকে এসে এইদিকে ভুট্টা ছুলেছে। আর ওরও নাকি শখ ভুট্টা ছুলবে, তো আগের থেকে ওরও আর কি বলছিল যে ভুট্টা ছোলার সময় আর কি আসবে। তো ঠিক সময় আমিও ফোন করেছিলাম। তো ঠিক দিদি আর কি বললো যে ঠিক আছে, বাড়িতে রান্নাবান্না করে আমি তোমাদের বাড়িতে যাব। তো এইদিকে দেখো রান্নাবান্না বাড়িতে করে তারপর এইদিকে এসেছে আমাদের বাড়িতে। এসে কতগুলো ভুট্টা ছুললাম গল্প করতে করতে। ছুলার পরে তারপর এইদিকে দেখো দিদি রান্নাবান্না করে নিয়েছে। তো যাই হোক, অনেক কাজ করেছে, আবার তো অনেক কাজ এইদিকে বাকি আছে। তার মধ্যে এইদিকে দিদি রান্না করেছিল, এইদিকে বড় কাকি শ্বশুরিও এসেছিলো, এসে অনেক কাজ করে দিয়ে গিয়েছে। তো এইদিকে পেঁয়াজ রসুন এগুলো সবগুলোই ছুলো দিয়ে তারপর চলে গেছে। তো যাই হোক, আর এইদিকে কাকা এইদিকে খেয়ে নোক, আর আমি এইদিকে তাড়াতাড়ি করে আমার কাজগুলো তাড়াতাড়ি করে করে নেই। আমার কাজ বলতে এইদিকে ভুট্টাগুলো আমরা আনছি, তাড়াতাড়ি করে নিয়ে আসি। আর এইদিকে তাড়াতাড়ি করে মানে অনেক অনেক কাজ, সবগুলো তাড়াতাড়ি করতে যাই, কিন্তু কোনো কাজই তাড়াতাড়ি হয় না। তো এইদিকে কাকা এসেছে, কী কী এনেছে দেখাই। এই যে পাতা দিয়ে শাকগুলো ঢেকে এনেছে, কলার পাতা দিয়ে, তাহলে শাকগুলো কী বলো তো রোদ্রের তাপে শুকিয়ে যাবে না। তরকারি দিন। এই যে দেখো, এই যে খাইছে, সবাই খাইছে কুমড়ো শাক, কত সুন্দর কুমড়ো শাকগুলো। আর এই যে দেখো রান্না করার সময় মিষ্টি কুমড়ো, মুসুরির ডাল হোক, মুগ ডাল হোক, পিঁয়াজ না দিস। পেঁয়াজি, হ্যাঁ, পেঁয়াজ না দিস। টেস্ট খায় নাই, পিঁয়াজ খায় নাই। এই যে আরেকটা মিষ্টি কুমড়ো। অন্য মাছলে দেখে খারাপ পায় পিঁয়াজ দেওয়া, পিঁয়াজ খাওয়ায় না তাই দিল পিঁয়াজ দিয়েছে। আর খাউড়ি গেলে দিয়েছে রসুন, মুসুর ডাল, মুগের ডাল আদা বাটা দেওয়া যায়। এটা জ্বালাই ছিল। তো অনেক কিছু নিয়ে এসেছে দেখো, এইদিকে কত সুন্দর এই যে মিষ্টি কুমড়োর শাক, আর আছে কারকোল। কাকা এসেছে, তো আমি ওইদিকে রান্না করতে পারি না, তো দিদি এসেছে, দিদি এই যে রান্না করেছে, ওই যেগুলো রান্না করেছে ওইগুলো দিয়ে এই যে কাকা খাইলো। তো কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে, সবজি টবজি ডাল ভালো হয়েছে। আর ছোলা কচু যে ডেরা রান্না করছে ঘান্ট, ওটাও ভালো হয়েছে। আলু ভাজাটা তো খুব ভালো পাই আমি। সবাই একটু দোয়া করবেন, আশীর্বাদ করবেন যাতে চ্যানেলটা বড় হয়। যদি চ্যানেল তখন দেখবে ওতে লোক সংখ্যা বেশি আছে, ভিউ বেশি উঠে, তখন মূল্যবান মূল্যবান কিছু কথা বলা যাবে। আর পরে আস্তে 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 ভালো ভিডিও দেখতে পারবেন। এই আশা কামনা করি, তোমরা সবাই আশীর্বাদ করবেন চ্যানেলটা নেবার হয়। টাটা, আমরা ভালো আছি। তো এইদিকে খাওয়া দাওয়া করে এই যে সবগুলো ভুট্টা এই যে বাড়িতে নিয়ে যাওয়া হলো, আর কিছু ভুট্টা আছে এখন নিয়ে যাব। আর এইদিকে দেখো সবগুলো রোদ্রে দেওয়া হয়েছে। আর এইদিকে দেখো ছোট ছোট বাচ্চারা, ওরা সবাই একখানে এই যে ভুট্টাগুলোকে জমা করে রাখছে। তো ওরা দেখো, ওরাও কিন্তু মনের আনন্দে এই যে এইগুলো কাজগুলো করছে, ওদের মাও এসেছে। তো কি বলো তো, যদি গাড়ি দিয়ে আমরা এই যে ভুট্টাগুলো ডাঙাইতাম তাহলে সবগুলো কি একদিনই হতো ঠিকই, কিন্তু এইরকম একটা আনন্দ কিন্তু পেতাম না। এই যে আমরা যে কষ্ট করছি এত গরমের মধ্যে, এই যে কাজগুলো করছি, তার মধ্যে কিন্তু একটা সুখ লুকিয়ে আছে। কি বলো তো, এই দিকে দেখো সবাই মিলে এইদিকে গল্প গুজব করে এই যে ভুট্টাগুলো ছুলছিলাম। তো সবার কিন্তু দু একটা করে পয়সাও হচ্ছে। আর গাড়ি হলে কি হতো বলো তো, একদিনে একজনই টাকাগুলো নিয়ে যেত, তাই না? আর সবাই মিলে দেখো কত সুন্দর করে কাজ করছে। তো বন্ধুরা এইদিকে দেখো সন্ধ্যা লেগে গেছে, আর এইদিকে কাকাও দেখো চলে যাচ্ছে বাড়িতে। আর এমন কাজের সময় আসলো, একটু দু চারটা আর কি কথা বলবো যে ভালো করে, তো সেটাও আর পারলাম না। এই যে বাছুরটা বন্ধুরা, দিদি এইদিকে বাড়িতে চলে গেল, তো 7:30টার দিকে বাড়ি থেকে বাইরে হয়েছে। তো এখন
কয়টা আর বাজে, তো বেশি তো বাজে না, তাই না? তো এই যে দিদিকে টোটোতে তুলে দিয়ে এইদিকে চলে আসলাম আমার বাড়িতে। আর রাজ এদিকে আলুর চপ নিয়ে এসেছে, আর আমি এনেছি এই যে 16 আনার প্যাকেট একটা নিয়ে আসলাম ওইদিকে। থাকতে বললাম তো থাকবে না, ওইদিকে আবার তানিশ ভাই এসেছে ওদের বাড়িতে, তো ফোন করলো, তো এইদিকে চলে গেলো। ওদের দরকার কি দরকার আছে এখন আমি জানি না, এসেছে যেহেতু, তো যাই হোক। আর এইদিকে দুপুরবেলা কাকা এসেছিল, তো কীরকম করে যে খাওয়া দাওয়া করে গেল, আমি রান্না করতে পারি না। যাই হোক, দিদি এসেছে, আর যদি দিদি না আসতো তাহলে কী খেয়ে যেত, তাই না? তো ভালো হয়েছে, কিন্তু দিদি এসেছে ভালো হয়েছে। এদিকে কাকাও একটু ভাত খেয়ে তো যেতে পারলো, আর না খেয়ে যদি যায় তখন কেমন লাগে বলো তো। আর এইদিকে সেই দিন এসেছেও, তো সেই দিনেও কিন্তু না খেয়ে চলে গেছে, আর আজকেও যদি যেত তাহলে খুব খারাপ লাগতো, তাই না? তো যাই হোক, আরেকদিন আসবে বলছি, আরেকদিন আসতে মানে সময় করে, এখন কাজের সময়, আর রান্নাও আমি করতে পারি না। এইদিকে ডাল আলু ভাজা আর এই যে ছোলা কচুর তরকারি, এগুলো দিয়েই খাওয়া দাওয়া করে চলে গেলাম। তো যাই হোক, শরীরটা আমার খুব ক্লান্ত হয়ে গেছে, সারাদিন কাজ করতে করতে একদম শরীরটা শেষ। ভিডিও আর ছাড়তে পারলাম না আজকে, তো দেখি কালকে যদি পারি তো কালকে ছাড়বো। তো যাই, এখন রেস্ট করবো। ও, রেস্টের আমার সময় নেই, কতগুলো কারি পাতা এনেছে, এখন আমি কারি পাতাগুলো বেচবো। আজকের ব্লগটা এ পর্যন্ত। শুভরাত্রি।